প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের SEC A2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ, তোমরা বলেছো যে স্যার আমাদের প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ সলিউশন দিন এবং কিছু যদি সাজেস্টিভ প্রশ্ন দেন আরও কিছু এক্সট্রা, আমরা অবশ্যই সেগুলো করব। তো আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের সম্পূর্ণ সলিউশন নিয়ে আলোচনা করব এবং সাথে তার সাথে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সাথে উত্তরগুলো নিয়েও তোমাদের সঙ্গে আমি আলোচনা করব, যেগুলো শুনলে আশা করি তোমাদের এক্সামে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো ভিডিওটি শুনলেই তোমাদের কিন্তু পড়াগুলো হয়ে যাবে। একটু মনোযোগ সহকারে ভিডিওটি শুনো, ধৈর্য ধরে। তো দেখো, প্রথম যে প্রশ্ন 2022-এ এসেছিলো তোমাদের, কোন সালে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট পাস হয়েছিল? 1861। ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকতে পারেন? 34 জন বিচারপতি থাকতে পারেন। এটি 2019 সালে সংশোধিত আইন অনুযায়ী নির্ধারিত। ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ্য জারি করতে পারে? ভারতীয় সংবিধানের ধারা 226 অনুযায়ী হাইকোর্ট বিভিন্ন লেখ্য জারি করার ক্ষমতা রাখে। এই ধারার অধীনে হাইকোর্ট মৌলিক অধিকার লঙ্ঘন বা আইনের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রভিয়েনশন, কো ওয়ারেন্টো এবং সার্টিওয়ারি লেখ্য জারি করতে পারে। যে পদ্ধতিতে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় তার উল্লেখ করো। তোমরা উত্তরটি দেখে নাও। ভারতীয় সংবিধানের ধারা 124(4) অনুযায়ী হাইকোর্টের বিচারপতিকে অপসারণের প্রক্রিয়া নির্ধারিত একটি সংসদের মাধ্যমে বিচারপতির বিরুদ্ধে অভিশংসন এর পদ্ধতি প্রক্রিয়া। বিচারপতির বিরুদ্ধে অসৎ আচরণ বা অযোগ্যতার অভিযোগ আনা হয়। রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে বিচারপতিকে অপসারণ করেন। তারপর দেখো, চলে আসবো পরবর্তী প্রশ্ন, জনস্বার্থ মামলা কোথায় দায়ের করা হয়? প্রধানত সুপ্রিম কোর্টে বা সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে দায়ের করা হয়। কোর্ট এবং ট্রাইব্যুনালের মধ্যে একটি পার্থক্য লেখো। কোর্ট একটি সংবিধান বা আইনগত প্রতিষ্ঠান যা বিচারিক ক্ষমতা প্রয়োগ করে। ট্রাইব্যুনাল একটি বিশেষায়িত প্রতিষ্ঠান যা নির্দিষ্ট ধরনের মামলার বিচার করে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কীভাবে নিযুক্ত হন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ রাষ্ট্রপতির মাধ্যমে নিযুক্ত হন, তবে এক্ষেত্রে সরকারের পরামর্শ ও সুপারিশ বিবেচিত হয়। দায়রা জজ কাকে বলে? দায়রা জজ হলেন সেই বিচারক যিনি দায়রা আদালতে ফৌজদারি মামলা বিচার করেন। তিনি সাধারণত গুরুতর অপরাধ যেমন খুন, ডাকাতি ইত্যাদি মামলায় নিজে কাজ করেন। জেলা জজদেরকে নিযুক্ত করেন? জেলা জজদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন, তবে এক্ষেত্রে উচ্চ আদালতের পরামর্শ ও সুপারিশ নেওয়া হয়। ভারতের অধস্তন আদালত সম্পর্কে সাংবিধানিক ধারাগুলির উল্লেখ করো। 233 থেকে 237 পর্যন্ত অধস্তন আদালতের নিয়োগ ক্ষমতা এবং কার্যপ্রণালীর বিষয়ে বিধান রয়েছে। কোন আইন বলে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি তৈরি হয়েছিল? ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি 1995 সালের লিগ্যাল সার্ভিস অথরিটি অ্যাক্ট 1987 আইনের অধীনে তৈরি হয়েছিল। লোক আদালতের অধীনে কোন মামলাগুলি আসে? লোক আদালতের অধীনে সাধারণত নিম্নলিখিত ধরনের মামলাগুলি আসে: দেওয়ানি মামলা, ক্ষুদ্র ফৌজদারি মামলা, পরিবেশ বিষয়ক এবং সমাজ কল্যাণমূলক বিষয়, শ্রম সংক্রান্ত বিরোধ। জনপ্রতিনিধিত্ব আইন এর একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। জনপ্রতিনিধিত্ব আইন এর একটি বৈশিষ্ট্য, এই আইন ভারতের সাধারণ নির্বাচনে ভোটারদের নিবন্ধন এবং ভোটার তালিকা প্রস্তুত করার জন্য ভিত্তি প্রদান করে। দলত্যাগ নিয়ন্ত্রণে ভারতের সংবিধানে কোন শিডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে? দলত্যাগ নিয়ন্ত্রণের জন্য ভারতের সংবিধানে 10ম তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছিল। এটি 1985 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়। ভারতের সংবিধানের কোন সংশোধনী সমবায় সমিতির ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত? ভারতের সংবিধানের 97তম সংশোধনী সমবায় সমিতি ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। এটি 2011 সালে গৃহীত হয় এবং সমবায় সমিতিকে মৌলিক অধিকারের অধীনে অন্তর্ভুক্ত করে। তো এই প্রশ্নগুলো দেখলে 2022-এর সম্পূর্ণ সলিউশন তোমাদের সামনে তুলে ধরলাম। এর সাথে আমি আরও কিছু এক্সট্রা প্রশ্ন তোমাদের দেবো, সেগুলো দেখে নাও। ভারতীয় দণ্ডবিধি কত সালে প্রবর্তিত হয়? 1880 সালে। গ্রেপ্তার কাকে বলে? গ্রেপ্তার হলো একটি আইনগত প্রক্রিয়া যেখানে কোনো ব্যক্তিকে অপরাধের সন্দেহে বা আইনের লঙ্ঘনজনিত কারণে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক নিয়ন্ত্রণে নেওয়া হয়। এর মাধ্যমে ব্যক্তির স্বাধীন চলাফেরা সাময়িকভাবে সীমাবদ্ধ করা হয়। জামিনের একটি শর্ত উল্লেখ করো। আদালতে উপস্থিত থাকার প্রতিশ্রুতি। হাইকোর্টের বিচারপতিদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারতের ফৌজদারি ন্যায় বিচার ব্যবস্থার একটি উৎসের উল্লেখ করো। ভারতীয় দণ্ডবিধি আইপিসি।
লোক আদালত গঠনের একটি উদ্দেশ্য লেখো। মামলাগুলির দ্রুত এবং সুলভ নিষ্পত্তি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর। মহিলা আদালত গঠনের একটি উদ্দেশ্য লেখো। মহিলাদের বিরুদ্ধে অপরাধ দ্রুত নিষ্পত্তি করা। সুপ্রিম কোর্ট কত সালে বিশাখার নির্দেশিকা চালু করে? 1997 সালে। ভারতীয় সংবিধানের 32 নং ধারায় কোন মৌলিক অধিকারের কথা বলা আছে? মৌলিক অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রিট দায়ের করার অধিকার। তো এখানে 10টি আমি এক্সট্রা প্রশ্ন তোমাদের দিলাম এবং 22-এর প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দিলাম। তোমরা সেগুলো একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে পরীক্ষার হলে গিয়ে, এবং ভিডিওটি একটু ভালো করে শুনে নেবে। দেখবে এখানেই তোমাদের পড়াগুলো রেডি হয়ে গেছে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।